অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে, তো আমরা তো মানুষ, যেহেতু অনেক সময় সন্দেহ লেগে যায় যে কেন ইবাদত করি, মরার পর আমাদের কি হবে, সত্যি কি জান্নাত আছে, সত্যি কি জাহান্নাম আছে? আপনাদের কি এই প্রশ্নগুলো আসে না? অনেক সময় মনের মধ্যে চলে আসে এই প্রশ্নগুলো। শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসাগুলো দেয়। হাদিসের মধ্যে আসছে যে শয়তান কিভাবে ধোঁকা দিবে তোমাদেরকে। শয়তান আয়েশা বলবে যে আচ্ছা বলো তো, তোমার আগে কে ছিল? আমার বাবা ছিল। তোমার বাবার আগে কে ছিল? অমুক ছিল, অমুক ছিল। আচ্ছা ঠিক আছে, একদম সর্বপ্রথম কে ছিল? আল্লাহ ছিল। এবার বলো আল্লাহর আগে কে ছিল? এই কথাটা বলে কে? হাদিসের মধ্যে স্পষ্ট আসছে শব্দ, যে শয়তান মানুষকে এই কথাটা বলে ধোঁকা দেয়। আল্লাহ রাসূল বলেন যে শোনো, যখন তোমাদেরকে শয়তান এই পর্যন্ত নিয়ে যাবে, তখন তোমরা বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি এর বিস্তারিত ব্যাখ্যা করে একটু সময় দরকার, অন্য একদিন সময় পেলে আমরা এই বিষয়টা বলবো যে আল্লাহর আগে কে ছিল, আল্লাহর আগে কোন কিছু থাকার দরকার নাই, এই জিনিসটা আমরা বলবো একদিন। বাকি শয়তান আমাদেরকে এই বিষয়গুলো ধোঁকা দেয় যে মরার পরে যখন আমরা জান্নাতে যাব কতদিন থাকবো, আর জীবনের মানে কি। তো অনেক বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন জাগলে তখন ইবাদতের প্রতি আমাদের অনীহা সৃষ্টি হয়ে যায়। তো আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবো। এই বয়ানগুলো এই জন্য করা যেন ইবাদতের মধ্যে আমাদের মনোযোগটা বৃদ্ধি পায়, যেন আমরা বুঝি না ইসলাম সত্যিকারই সত্য, ইসলাম সত্যিকার কি ভাই সত্য। আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতের প্রথম কথাটা ধরেন যে যখন তারা মৃত্যুর উপরে দেখবে যে সত্যি কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, তখন তাদের উপায়টা কি হবে? তখন কি তারা বের হতে পারবে? তখন তারা কি করবে? এই বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। আমরা আরেকদিন সময় করে এই বিষয়টা বলবো।